আজকে কথা বলবো গ্যাস্ট্রিক আলসার অথবা পেপটিক আলসার নিয়ে। আপনাদের মধ্যে অনেকে এই সমস্যায় ভুগে থাকেন, বিশেষ করে যারা দীর্ঘদিন থেকে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য বা গ্যাস্ট্রিকের কারণে যারা অনেক বেশি কষ্ট হতে হতে আস্তে আস্তে সেটা গ্যাস্ট্রিক আলসার অথবা পেপটিক আলসারের রূপ নিয়েছে। এখন তার ভয়াবহ অবস্থা, বিশেষ করে বার্ন বা জ্বালাপোড়া করে এবং খুব বেশি কষ্ট হয়ে থাকে। তাদের জন্য আজকে আমরা আপনাদেরকে হোমিওপ্যাথিতে মাত্র 3টি জার্মানি হোমিওপ্যাথি ওষুধের কথা এবং এই ওষুধগুলো সেবনবিধি এবং লক্ষণ নিয়ে আপনাদেরকে কথা বলতেছি। তো আপনাকে বলছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে না স্কিপ করে দেখতে থাকুন। প্রথমে তো বলে রাখি, এই গ্যাস্ট্রিক আলসার অথবা পেপটিক আলসার সাধারণত যারা দীর্ঘদিন থেকে কনস্টিপেশন অথবা গ্যাস্ট্রিকের মধ্যে ভুগে থাকেন তাদের জন্য এই সমস্যাগুলো বেশি প্রকট হয়ে থাকে। তাই প্রথমত আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি গ্যাস্ট্রিক মুক্ত থাকবেন, অথবা আপনার পায়খানা বা স্টুল বা মল যেন আপনার স্মুথলি হয় বা একেবারে নর্মাল থাকে, বা এটাতে যেন কোনো ফোর্স বা চাপ না থাকে, এটাতে আপনি খেয়াল রাখবেন। এবং আপনার খাবারগুলো যেন দ্রুত হজম হয়, এই সকল খাবার বিশেষ করে আঁশ জাতীয় খাবার, যেমন ধরেন সবুজ শাকসবজি, তারপরে লাল শাক, এই ধরনের খাবারগুলো, পেঁপে, যে সকল খাবারগুলো দ্রুত ডাইজেস্টিভ হয় এই সকল খাবারগুলো আপনি বেশি করে খাবেন, তাহলে আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন। এখন আসি হোমিওপ্যাথিতে কোন কোন ওষুধগুলো আছে যেগুলো সাধারণত গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসারের জন্য ভালো কাজ করে। সর্বপ্রথম যে ওষুধটা নিয়ে কথা বলবো সেই ওষুধটা হচ্ছে রুবিনিয়া মাদার টিংচার। এই ওষুধটা এত ভালো কাজ করে বিশেষ করে যাদের আলসারের কারণে বুকের উপরে জ্বালা পড়া করে তাদের জন্য একটা পারফেক্ট হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে রুবিনিয়া মাদার টিংচার। আর এই ওষুধটা সেবনবিধি হচ্ছে 10 ফোঁটা ওষুধ 1 কাপ পানিতে মিশিয়ে ডেইলি 2 থেকে 3 বার সেবন করতে হবে। এরপরে একটা ওষুধ রয়েছে সেটা হচ্ছে হাইড্রাস্টিস ক্যান। বিশেষ করে যাদের পেটটা ইরিটেবল হয়ে গেছে, অর্থাৎ এই আলসার, এই গ্যাস্ট্রিক, এই পেট ফাঁপা, এই বদহজম, অর্থাৎ তার পেটটা একেবারে আজে বাজে হয়ে গেছে, একেবারে এলোমেলো হয়ে গেছে, তাদের জন্য একটা পারফেক্ট ঔষধ হচ্ছে এই হাইড্রাস্টিস ক্যান মাদার টিংচার। এই ওষুধটা সেবনবিধি হচ্ছে 10 ফোঁটা ওষুধ 1 কাপ পানিতে মিশিয়ে ডেইলি 2 থেকে 3 বার সেবন করতে হবে। এরপরে একটা কমন হোমিওপ্যাথি পটেন্সি মেডিসিন রয়েছে, সেই মেডিসিনটা হচ্ছে নাক্স ভম। বিশেষ করে যারা অনিয়মতান্ত্রিক লাইফস্টাইল বা বাহিরের ফাস্ট ফুড, ভাজা পোড়া বা সয়াবিন তেল বা এই ধরনের রাত্রি জাগরণের কারণে অথবা মদ্যপান, ধূমপান, এই সকল কারণে যারা সাধারণত গ্যাস্ট্রিক আলসারে আক্রান্ত হয়েছে তাদের জন্য একটা পারফেক্ট হোমিওপ্যাথি পটেন্সি মেডিসিন হচ্ছে এই নাক্স ভম। এই ওষুধটা সেবনবিধি হচ্ছে 2 ফোঁটা ওষুধ রাত্রে ঘুমানোর আগে 1 বার সেবন করতে হবে। এছাড়াও আমি আজকে আপনাদেরকে জার্মানি বেশ কিছু কম্বিনেশনের কথা বলবো, বিশেষ করে 3টা কম্বিনেশন মেডিসিন যা গ্যাস্ট্রিক আলসার এবং পেপটিক আলসারের জন্য অনেক সুন্দর রেজাল্ট, এবং আমি চিকিৎসক হিসাবে যে ঔষধগুলো ব্যবহার করার পরে সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছি বা রোগীকে দেওয়ার পরে সবচেয়ে ভালো ফল পেয়েছি, সেই ওষুধটা নিয়ে কথা বলবো। আর এই ওষুধটার মধ্যে সবার প্রথম যে ওষুধ, সেই ওষুধটা হচ্ছে R5। এটা প্রেজেন্ট করেছেন ডাক্তার রেকর্ড কোম্পানি। এটার সেবনবিধি হচ্ছে 10 ফোঁটা ঔষধ 1 কাপ পানিতে মিশিয়ে ডেইলি 2 থেকে 3 বার সেবন করতে হবে। এরপরে একটা ওষুধ রয়েছে সেটা হচ্ছে গ্যাস্ট্রোবিন। এটা প্রেজেন্ট করেছেন ডাক্তার ওয়েলবার্স কোম্পানি। এটা বিশেষ করে গ্যাস্ট্রিক আলসার এমনকি পেপটিক আলসারের জন্য একটা সুন্দর হোমিওপ্যাথি ওষুধ। এই ওষুধটারও সেবনবিধি হচ্ছে 10 ফোঁটা ওষুধ 1 কাপ পানিতে মিশিয়ে ডেইলি 2 থেকে 3 বার সেবন করতে হবে। এছাড়া হোমিওপ্যাথি আরেকটা সুইজারল্যান্ড ব্র্যান্ডের, হার্মাবেট সুইজারল্যান্ড ব্র্যান্ডের একটা হোমিওপ্যাথি ওষুধ রয়েছে। এই ওষুধটা হচ্ছে অ্যামারিন ড্রপস। এই ওষুধটা প্রেজেন্ট করেছেন সুইস কোম্পানি। এই ওষুধটা সেবনবিধি হচ্ছে 10 ফোঁটা ওষুধ 1 কাপ পানিতে মিশিয়ে ডেইলি 2 থেকে 3 বার সেবন করতে হবে। এই ওষুধটা বিশেষ একটা কার্যকারিতা হচ্ছে বিশেষ করে যারা সাধারণত গ্যাস্ট্রিক আলসার, বদহজমের কারণে যারা খুব অস্বস্তিতে ভুগে থাকেন বা যাদের ঘুমের ট্রাবলের কারণে অস্বস্তিতে ভুগে থাকেন এবং কি তাদের একই সাথে এই গ্যাস্ট্রিক আলসার হয়েছে, তাদের জন্য একটা পারফেক্ট হোমিওপ্যাথি ঔষধ হচ্ছে এই অ্যামারিন ড্রপস। এছাড়াও হোমিওপ্যাথিতে বায়োপ্লাজেন, এছাড়াও হোমিওপ্যাথিতে বায়োপ্লাজেন 4 রয়েছে, যে ওষুধটা কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন এবং গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো কাজ করে। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।